ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাজমহল শেখ ভাই, আপনি সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে হাদিস কোন কোন আয়াতে বলেছেন সেটা আপনি জানতে চাচ্ছেন। এই জন্য এটা অনেক সুন্দর কথা। আমরা অনেকে যে আহলে হাদিস বলে, আহলে হাদিসের অর্থ কি? অনেকে বলে আমরা আহলে হাদিস না। আহলে হাদিস না মানে তাহলে সে কোরআন হাদিস কোনটাই মানে না। আহলে হাদিস অর্থ কোরআন এবং হাদিসকে যারা মেনে চলে। তাহলে আহলে হাদিস, হাদিসের দুইটা অর্থ, একটা হচ্ছে রসুলের বাণী, দুই নম্বর হচ্ছে আল্লাহর। প্রথম আল্লাহর বাণীকেও হাদিস বলা হয় এবং রসুলের বাণীকেও হাদিস বলা হয়। আহলে হাদিস যে বলে সে অর্থাৎ সে এইটা বোঝাতে চায় যে আমি কোরআন ও হাদিস মেনে চলি। আর কোরআন ও হাদিস মেনে চলার দলটা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। আর এটার উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেদিন থেকে মুসলমান পৃথিবীতে আল্লাহর এই হাদিসকে যারা গ্রহণ করেছে, রসুলের হাদিসকে যারা বাণীকে যারা মেনেছে, তারা সবাই আহলে হাদিস। এবং আহলে হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং হাদিস দুটোটাই। তো প্রায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মোট 10টা আয়াতে কোরআনকে হাদিস বলেছেন। আমরা সেটা একটা একটা করে উল্লেখ করতেছি। এক নম্বর হচ্ছে সূরা নিসার 87 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে হাদিস বলেছেন, অর্থাৎ আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'annakum ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা নিসার 87 নম্বর আয়াত, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নাই। আর এই আল্লাহর হাদিস সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস মানে এই যে আল্লাহ তাআলার কথা, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা হাদিস বলেছেন, যে আল্লাহর হাদিস থেকে সত্য হাদিস আর কোথাও নাই। সূরা নিসার 87 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আরাফের 185 নম্বর আয়াত, أعوذ بالله من الشيطان الرجيم فبأي حديث بعده يؤمنون। এই আল্লাহর হাদিসের পর কোন হাদিসে তারা ঈমান আনবে? আল্লাহর কথার, আল্লাহর বাণীর উপর কোন কথার উপর? আল্লাহর বাণী সবচেয়ে সত্য, তো আল্লাহর বাণীর উপর কোন কথার উপর তারা ঈমান আনে? আল্লাহর বাণীর উপর যে ঈমান না আনে তার তো আর কোনো ঈমান আনার কোনো সুযোগই নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাণীকে হাদিস বলেছেন, ফাবিআই হাদিসিন বাদাহু ইউমিনুন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাহফের 6 নম্বর আয়াত, সূরা আল কাহফের 6 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে হে রাসূল, আপনি অনেক কষ্ট করতেছেন যে আল্লাহর হাদিসকে তারা মানতেছে না, এই জন্য আপনি অনেক কষ্ট পাচ্ছেন। তারা ঈমান আনতেছেন আল্লাহর হাদিসের উপর, বিহাযাল হাদিসি, এই যে আল্লাহর হাদিসের উপর ঈমান আনতেছেন, অর্থাৎ এই কোরআনের উপর তারা ঈমান আনতেছে না। আপনি কষ্ট করেন না, কারণ তারা হেদায়েত হবে না। হেদায়েত আল্লাহর হাতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে সূরা কাহফের 6 নম্বর 3 নম্বর জায়গা। 4 নম্বর স্থান হচ্ছে সূরা জুমারের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। এখানে মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সুন্দর বাণী, এমন এক সুন্দর হাদিস এই কিতাবে হাদিস বাণী উল্লেখ করেছেন। এটা হচ্ছে উত্তম হাদিস, উত্তম কিতাবে। তো এখানে নাযালা আহসানুল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস, সত্য হাদিস হচ্ছে এই কোরআন। এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 4 নম্বর স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জাসিয়া 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون। আল্লাহ বলছেন এই আয়াতগুলা আমি তেলাওয়াত করতেছি সত্যের উপর প্রতিষ্ঠিত। এই হাদিসের পরে আল্লাহর এই হাদিসের উপর যদি কেউ না ঈমান আনে, তো কোন হাদিসের উপর তারা ঈমান আনবে? যদি কেউ আল্লাহর হাদিসের উপর না, আল্লাহর কথার উপর, আল্লাহর বাণীতে। এখানে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনকে হাদিস বলেছেন, সূরা জাসিয়া 6 নম্বর আয়াত।
ছয় নম্বর স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। সূরা তুরের 6 নম্বর জায়গা, সেখানে আল্লাহ তাআলা বলে যে এগুলা অন্য কথা, মানে মানুষের বানানো কথা। আল্লাহ তাআলা বলতেছেন যে তাহলে এরকম কথা নিয়ে আসুক, এরকম হাদিস নিয়ে আসুক, ফালিয়াতু বিহাদিস, এরকম হাদিস নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়। তো এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন, এরকম হাদিস নিয়ে আসতে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে। 7 নম্বর স্থান হচ্ছে সূরা নাজমের 59 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফামিন হাযাল হাদীসি তা'জাবুন। আল্লাহ তাআলা বলছেন এই হাদিসে তারা আশ্চর্য হচ্ছে, এই হাদিস শুনে তারা আশ্চর্য হচ্ছে, অর্থাৎ আল্লাহর এই কথা শুনে, আল্লাহর এই হাদিস শুনে তারা আশ্চর্য হচ্ছে। এই কোরআনকে আল্লাহ তাআলা হাদিস বলেছেন। 8 নম্বর স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীকে প্রশ্ন করতে, তোমরা কি এই হাদিসকে গুরুত্ব দিচ্ছ না? এই হাদিসকে, আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছ না? কিন্তু একদিন তোমাদের সেই দিন তোমরা বুঝবে। এখন তোমরা আল্লাহর এই হাদিসকে, আল্লাহর এই কথাকে, আল্লাহকে বানিয়ে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাদিস বলেছেন কোরআনকে, এটা সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াত। 9 নম্বর স্থান হচ্ছে সূরা আল কালামের 44 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে ছেড়ে দাও, এই হাদিসকে যারা বিশ্বাস করে না তাদেরকে আমি ঢিলা দিচ্ছি, সময় মতো আমি এমন ভাবে পাকড়াও করবে যে তখন তারা কিছুই করতে পারবে না, এমন তারা বুঝতে পারবে না আমি কখন তাদেরকে পাকড়াও করব। তারা তো আমার এই হাদিসকে বিশ্বাস করতেছে না, অর্থাৎ এই কোরআনকে। এটা সূরা আল কালামের 44 নম্বর আয়াত, সর্বশেষ 10 নম্বর স্থান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহর হাদিসের পর আর কোন হাদিসের উপর তারা বিশ্বাস আনবে? অর্থাৎ যারা আল্লাহর হাদিসকে বিশ্বাস করে না তারা পথভ্রষ্ট, তাদের আর ভাগ্যে জুটবে না কোনো হাদিস বিশ্বাস করা। মানে সব হাদিস তারা মানুক, মানুষের কথা, বানানো কথা, পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের মত পথ কথা তারা বিশ্বাস করবে, কিন্তু যেহেতু সে আল্লাহর হাদিসকে মানতেছে না, তারা কোনোদিন সত্য পথে আসতে পারবে না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস, কোরআনকেও হাদিস বলেছেন এবং হাদিসকে হাদিস বলেছেন। এই জন্য যারা বলে আমরা আহলে হাদিস, অর্থাৎ আমরা কোরআন ও হাদিস মেনে চলি, কোরআনকে আল্লাহ তাআলা হাদিস বলেছেন, হাদিসকেও হাদিস বলেছেন, রাসূলের বাণীকেও আল্লাহ হাদিস বলেছেন এবং আল্লাহর বাণীকেও আল্লাহ তাআলা হাদিস বলেছেন। সেটা 10 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন প্রায়। সেখানে আমরা বললাম 1 নম্বর হচ্ছে সূরা নিসার 87 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল আরাফের 185 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল কাহফের 6 নম্বর, 4 নম্বর হচ্ছে সূরা জুমারের 23 নম্বর আয়াত, 5 নম্বর হচ্ছে সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত, 6 নম্বর হচ্ছে সূরা তুরের 34 নম্বর আয়াত, 7 নম্বর হচ্ছে সূরা আন-নাজমের 59 নম্বর আয়াত, 8 নম্বর হচ্ছে সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াত এবং 9 নম্বর হচ্ছে সূরা আল কালামের 44 নম্বর আয়াত এবং 10 নম্বর হচ্ছে সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এই মহাবাণী হাদিস এবং কোরআন দুটোই হাদিস, এই দুটো হাদিসকে যেন সহি সুন্দরভাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা, বোঝা, আমল করার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসের উপর প্রতিষ্ঠিত রাখেন। কোরআনটাও হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী হাদিস, দুটোই সত্য, আল্লাহর পক্ষ থেকে আসছে, দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস নামকরণ করেছেন। তো যারা বলে আমরা হাদিস মানি, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসকে মানে, তারাই সত্যিকার সেই সাহাবায়ে কেরামদের দলভুক্ত এবং তারাই দুনিয়া ও আখিরাতে সফল কাম হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।